বন্ধুরা, ইরান এবার শুধু তেলের চোখ পয়েন্ট নয়, বিশ্বের ডিজিটাল ধমনী স্ট্রেইট অফ হরমুজের 7টা আন্ডারসি ইন্টারনেট কেবল দখল করতে চলেছে। ভারত, সৌদি আর ইউএইর ইন্টারনেট সরাসরি বিপদে। আর এই খবর শুনে মুকেশ আম্বানির মতো শিল্পপতিরাও ক্ষেপে উঠেছেন, কারণ এটা শুধু ইন্টারনেট নয়, এটা ভারতের সাধারণ মানুষের ওপর সরাসরি আঘাত। বন্ধুরা, আজকের বিশ্বে যুদ্ধ আর শুধু মিসাইল বোমায় হয় না, যুদ্ধ এখন অদৃশ্য তারের নিচেও হয়। সমুদ্রের তলায় যে ফাইবার অপটিক কেবলগুলো বিশ্বের ৯৯% ইন্টারনেট ট্রাফিক বহন করে, সেগুলোই আজ নতুন যুদ্ধক্ষেত্র। এই কেবলগুলোকে বলা হয় আধুনিক অর্থনীতির রক্তনালী। একটা কেবল কাটলে লক্ষ লক্ষ ট্রানজ্যাকশন বন্ধ, ব্যাংকিং সিস্টেমে বিশৃঙ্খলা, স্টক মার্কেটে ধস নামে। ইরানের এই পদক্ষেপের ফলে বিশ্বজুড়ে যে ডিজিটাল ব্ল্যাকআউট হতে পারে, তার প্রভাব হবে সুদূর প্রসারী। সমুদ্রের তলদেশের এই অন্ধকার জগতেই এখন নির্ধারিত হচ্ছে বিশ্বের পরবর্তী সুপার পাওয়ার কে হবে। ইরান, ইসরায়েল, আমেরিকার সংঘাত এখন ৭০ দিন পেরিয়ে ১০০ দিনের দিকে এগোচ্ছে। তেলের রাস্তা বন্ধ করে ইরান যেভাবে বিশ্বকে চাপে ফেলেছে, ঠিক সেভাবেই এবার ডিজিটাল রাস্তা দখল করতে চাইছে। স্ট্রেইট অফ হরমুজ, যেখান দিয়ে বিশ্বের ২০% তেল যায়, সেখান দিয়েই যায় ইউরোপ, এশিয়ার বড় বড় ইন্টারনেট কেবল। এই 7টা কেবলের উপর নিয়ন্ত্রণ নিলে ইরান শুধু তেল নয়, বিশ্বের তথ্য প্রবাহকেও ঝিম্মি করতে পারবে। পশ্চিম এশিয়ায় ইরানের এই ক্রমবর্ধমান প্রভাব এখন আমেরিকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। ইরান খুব ভালো করেই জানে যে বর্তমানে তথ্যের গুরুত্ব অপরিশোধিত তেলের চেয়ে কোনো অংশে কম নয়। তারা এখন ভূ রাজনীতির পাশাপাশি ভূ ডিজিটাল যুদ্ধ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। ভাবুন তো, আপনি মুম্বাইয়ে বসে আমেরিকা বা ইউরোপের সাথে ভিডিও কল করছেন, অনলাইনে বিজনেস করছেন, রিলে স্ক্রোল করছেন, সব কিছুর পিছনে এই অদৃশ্য সমুদ্রতলের কেবল কাজ করছে। ইরান যদি এগুলোতে হাত দেয়, তাহলে ভারতের ৬০ থেকে ৭০% আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক সরাসরি বিপদে পড়বে। এটা শুধু স্পিড কমের সমস্যা নয়, এটা জাতীয় নিরাপত্তার সমস্যা। ভারতের ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে আইটি কোম্পানিগুলোর কোটি কোটি টাকার ব্যবসা এই ইন্টারনেটের উপর নির্ভরশীল। একবার যদি সংযোগ বিচ্ছিন্ন হয়, তবে ভারতের অর্থনীতিতে বড়সড় ধস নামতে পারে। আমাদের ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন এভাবে কোনো বিদেশি শক্তির হাতে বন্দী থাকতে পারে না। এই সংঘাত দেখিয়ে দিচ্ছে যে আজকের যুগে একটা দেশের সামরিক শক্তির চেয়েও তার অর্থনৈতিক ও ডিজিটাল স্বাধীনতা কতটা গুরুত্বপূর্ণ। ভারত এই সত্যটা অনেক আগেই বুঝেছে। আমরা নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক, ডেটা সেন্টার আর অভ্যন্তরীণ কানেক্টিভিটি তৈরি করে নিজেকে শক্তিশালী করছি, কিন্তু আন্তর্জাতিক লাইন এখনও অনেকাংশে এই ঝুঁকিপূর্ণ রুটের ওপর নির্ভরশীল। এই সংকট মোকাবিলায় আমাদের নৌবাহিনীও এখন ভারত মহাসাগর অঞ্চলে কড়া নজরদারি চালাচ্ছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন যে সাবমারিন কেবলের সুরক্ষা নিশ্চিত করা এখন আকাশপথ রক্ষার মতোই জরুরি। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যে এই বিষয়ে জরুরি বৈঠক ডেকেছে। এবার আসুন গভীরে। ইরানের রেভলিউশনারি গার্ডস সংশ্লিষ্ট মিডিয়া তাসনিম ইতিমধ্যে হরমুজের মানচিত্র প্রকাশ করে স্পষ্ট করে দিয়েছে যে এই কেবলগুলো এখন তাদের নজরে। তারা বলছে বিদেশি কোম্পানিগুলোকে পারমিট নিতে হবে, ফি দিতে হবে এবং রক্ষণাবেক্ষণ ইরানি কোম্পানির হাতে দিতে হবে। এটা মূলত ডিজিটাল টোল ট্যাক্স চাপানোর চেষ্টা। টাকা না দিলে কেবল কাটার হুমকি। এই পদক্ষেপের ফলে গুগল, মেটা এবং অ্যামাজনের মতো বড় কোম্পানিগুলো এখন চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। ইরানের এই একতরফা সিদ্ধান্ত আন্তর্জাতিক সমুদ্র আইনকে সরাসরি চ্যালেঞ্জ করছে। তারা মূলত এই এলাকাটিকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত করতে চাইছে। এই হুমকির ফলে গালফের দেশগুলোতে ইন্টারনেট, ব্যাংকিং, ক্লাউড সার্ভিস সব কিছু ঝুঁকিতে। ভারতের জন্য এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমাদের অনেকগুলো আন্তর্জাতিক কেবল এই রুট দিয়ে যায়। দুবাই থেকে শুরু করে ওমান পর্যন্ত বিস্তৃত এই নেটওয়ার্ক এখন ইরানের করুলার উপর নির্ভর করছে। ভারতের হাজার হাজার ফ্রিল্যান্সার এবং স্টার্টআপ কোম্পানি এখন কাজ হারানোর ভয়ে আছে। গ্লোবাল সাপ্লাই চেনের যে ডিজিটাল কাঠামো রয়েছে, তা এই সংকটের মুখে ভেঙে পড়তে পারে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা এখন পশ্চিম এশিয়া থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নেওয়ার কথা ভাবছে। বন্ধুরা, যদি আপনারা ভারত থেকে হন, তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আর অন্য দেশ থেকে হলে আপনার দেশের নাম লিখুন। দেখি ভারতের গর্ব কতটা ছড়িয়ে আছে। এবার আসুন মূল খবরে। ইরান সরাসরি বলছে না যে কেবল কাটবে, কিন্তু তাদের আইআরজিসি সংশ্লিষ্ট মিডিয়া স্পষ্ট করে দিয়েছে হরমুজের 7টা প্রধান আন্ডারসি কেবলের উপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা চলছে। এর মধ্যে আছে AAA1, ফ্যালকন, গালফ ব্রিজ ইন্টারন্যাশনালের মতো গুরুত্বপূর্ণ কেবল।
এগুলো ভারত থেকে ইউরোপ, গালফ জয় হিন্দ, এশিয়ার অন্যান্য বন্দে দেশের ডেটা মাতরম। নিয়ে যায়। এই কেবলগুলো কাটলে ভারতের ইউপিআই পেমেন্ট সিস্টেম থেকে শুরু করে স্টক এক্সচেঞ্জ পর্যন্ত বিকল হয়ে যেতে পারে। ইরান আসলে এই কেবলের নিয়ন্ত্রণ নিয়ে পশ্চিমা বিশ্বকে ব্ল্যাকমেল করতে চাইছে। তারা চায় তাদের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক, না হলে তারা ডিজিটাল ধমনী কেটে দেবে। ইরানের এই পদক্ষেপ মূলত প্রতিশোধমূলক। ট্রাম্প ইসরায়েলের চাপের মুখে তারা টেলের পাশাপাশি ডিজিটাল চোক পয়েন্টকেও অস্ত্র বানাতে চাইছে। যদি তারা সত্যি কেবল কাটে বা দখল করে, তাহলে বিশ্বের দৈনিক $10 ট্রিলিয়ন ট্রানজ্যাকশন ঝুঁকিতে পড়বে। স্টক মার্কেট ক্র্যাশ করবে, ব্যাংকিং সিস্টেমে বিশৃঙ্খলা দেখা দেবে। লোহিত সাগর থেকে শুরু করে ভারত মহাসাগর পর্যন্ত এক বিশাল অস্থিরতা তৈরি হবে। এই ডিজিটাল যুদ্ধের প্রভাব সরাসরি আমাদের দৈনন্দিন জীবনে পড়বে। আমরা যে অনলাইন সেবাগুলো ব্যবহার করি, সেগুলোর খরচ এক লাফে কয়েক গুণ বেড়ে যেতে পারে। ভারত এই সংকটকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে। আমাদের সরকার এবং টেলিকম কোম্পানিগুলো বিকল্প রুট খুঁজছে। রিলায়েন্স জিওর মতো কোম্পানি ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক প্রজেক্টে বিনিয়োগ করছে, যাতে আমরা এই ধরনের ঝুঁকি থেকে বেরিয়ে আসতে পারি। মুকেশ আম্বানি এই ধরনের ঘটনায় স্পষ্ট করে বলেছেন যে ভারতকে ডিজিটাল স্বাধীনতা অর্জন করতেই হবে। মুকেশ আম্বানি আরও জানিয়েছেন যে ভারত মহাসাগরের তলদেশে নিজস্ব সুরক্ষিত নেটওয়ার্ক তৈরি করা এখন সময়ের দাবি। ভারত এখন আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে নতুন রুট তৈরির পরিকল্পনা করছে। সরকার এই প্রজেক্টের জন্য হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করতে প্রস্তুত। এই ঘটনা আমাদের শেখাচ্ছে যে ভারতকে আরও শক্তিশালী হতে হবে। আমাদের নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক যেমন GSAT, ডোমেস্টিক ফাইবার নেটওয়ার্ক এবং ডেটা সেন্টারগুলোকে আরও বড় করতে হবে। একই সাথে কূটনৈতিকভাবে আমরা গালফ দেশগুলোর সাথে আরও ঘনিষ্ঠ হয়ে এই সংকট মোকাবিলা করছি। ইসরায়েলের সাথে ভারতের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সম্পর্ক এই ক্ষেত্রে আমাদের বড় সুবিধে দিতে পারে। সেই লক্ষ্যেই আমাদের এগোতে হবে। বিদেশের ওপর নির্ভরশীলতা কমানোই হবে আমাদের প্রধান লক্ষ্য। ভারতের যুব সমাজ এখন সাইবার সুরক্ষার ক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবন নিয়ে আসছে। বন্ধুরা, এই সংকট দেখিয়ে দিচ্ছে যে ভারতের মতো বড় দেশকে সব দিক থেকে স্বনির্ভর হতে হবে। আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের জওয়ানরা সীমান্তে, আমাদের বিজ্ঞানীরা টেকনোলজিতে, আমাদের শিল্পপতিরা অর্থনীতিতে, সবাই একসাথে লড়ছে। ভারত আজ যে শক্তি অর্জন করেছে তা কোনো হুমকির কাছে মাথা নত করবে না। আমরা বিশ্বের ডিজিটাল নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রাখি এবং তা প্রমাণ করে ছাড়ব। আমাদের আত্মনির্ভর ভারত অভিযান এখন মহাকাশ থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত বিস্তৃত। জয় হিন্দ। বন্ধুরা, ইরানের এই ডিজিটাল হুমকি আমাদের চোখ খুলে দিয়েছে। ভারত আর আগের ভারত নয়। আমরা এখন বিশ্বের ৫ম বৃহত্তম অর্থনীতি ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন দেখছি। এই সংকট আমাদের আরও দ্রুত স্বনির্ভর হতে বাধ্য করবে। মুকেশ আম্বানির মতো নেতৃত্ব যেভাবে জিওর মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট পৌঁছে দিয়েছেন, ঠিক সেইভাবেই আমাদের আন্তর্জাতিক নির্ভরতা কমাতে হবে। ভারতের ডেটা এখন ভারতের সম্পদ, আর তা রক্ষা করতে আমরা বদ্ধপ্রতিজ্ঞ। এই ডিজিটাল যুগে তথ্যের সার্বভৌমত্ব বজায় রাখাই হবে আমাদের সবচেয়ে বড় যুদ্ধ। ভারতের সরকার ইতিমধ্যে বিকল্প কেবল রুট এবং স্যাটেলাইট প্রযুক্তিতে বিনিয়োগ বাড়িয়েছে। এটা শুধু সংকট নয়, এটা আমাদের জন্য সুযোগ। আমরা যদি এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে কোনো ইরান বা অন্য কোনো শক্তি আমাদের ডিজিটাল ভবিষ্যৎকে আটকাতে পারবে না। আমাদের দেশের আইটি বিশেষজ্ঞরা রাত দিন কাজ করছেন বিকল্প সমাধানের জন্য। বিদেশি সফটওয়্যার এবং হার্ডওয়্যারের ওপর নির্ভরতা কমিয়ে আমাদের নিজস্ব ইকোসিস্টেম তৈরি করতে হবে। সমুদ্রের তলদেশে সুরক্ষা নিশ্চিত করতে ভারতীয় নৌবাহিনী এখন রোবটিক ড্রোন ব্যবহার করার কথা ভাবছে। মনে রাখবেন, ভারত যখনই কোনো সংকটের মুখে পড়েছে, তখনই আরও শক্তিশালী হয়ে ফিরে এসেছে। আজকের এই ডিজিটাল চ্যালেঞ্জও ভারতের জয়যাত্রাকে রুখতে পারবে না।